Hello students and all of my viewers, welcome to my channel Sunny Swadhan. আজকে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে জেরান্ড। এই জেরান্ড কি এবছর তোমরা যারা 11 এ পড়ছো এবং আমারও অনেক ছাত্রছাত্রী তোমরা 11 এ পড়ছো, তোমরা কিন্তু খুব শীঘ্রই এই জেরান্ডের সাথে পরিচিত হবে। তোমাদের সুবিধার্থে আমার এই ভিডিওর উপস্থাপনা। তো জেরান্ড কি? জেরান্ড হলো যে এর ডেফিনেশন যদি আমরা দিতে যাই তাহলে আমাদের বলতে হবে কখনো কখনো ভার্বের মূল রূপের সাথে আইএনজি যোগ করে যখন নাউন গঠন করা হয়, অবশ্যই সেন্টেন্সের সুবিধার্থে। তাহলে কখনো কখনো ভার্বের মূল রূপের সাথে আইএনজি যোগ করে যখন নাউন গঠন করা হয় তখন তাকে জেরান্ড বলে। তাহলে আমি কি বললাম, যেহেতু ভার্বের মূল রূপের সাথে কি যুক্ত করা, আইএনজি যোগ করা হয়, এই জন্য কিন্তু জেরান্ডের আরও দুটো নাম আছে। একটা কি, একটা হচ্ছে আইএনজি নাউন এবং দ্বিতীয় যে নাম সেটা হচ্ছে ভার্বাল নাউন, আইএনজি নাউন অথবা ভার্বাল নাউন। তাহলে আমি তো বলেই দিলাম যে ভার্বের মূল রূপের সাথে আইএনজি যোগ করে নাউন গঠন করা হয়, তার মানে জেরান্ড হলো ভার্ব, কিন্তু সেটা কাজ করে নাউন হিসেবে। তাহলে জেরান্ড আসলে ভার্ব, কিন্তু সেন্টেন্সে সেটা কাজ করে কি হিসেবে, নাউন হিসেবে, বা সেন্টেন্সে ব্যবহৃত হয় নাউন হিসেবে। নেক্সট, কিন্তু আমরা জেরান্ডের ইউজ কখন কখন করতে পারি এবং কিভাবে করতে পারি, অর্থাৎ ইউজেস অফ জেরান্ড, এই জন্যই তিনটা সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছে। প্রথম যে সূত্র, অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার কর্তা হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়। কিরকম করে দেখো, এক্সাম্পলটা দেখে নাও। লিসেনিং টু মিউজিক ইজ মাই হবি। লিসেনিং মিউজিক ইজ মাই হবি। তাহলে আমরা জানি যে ভার্ব অর্থাৎ লিসেন, LISTEN, তার সাথে আমি কি যুক্ত করেছি, আইএনজি যোগ করেছি। অর্থাৎ ভার্ব ছিল লিসেন, কিন্তু তার সাথে আইএনজি যোগ করে লিসেনিংটা নাউন হয়ে গেছে, তার জন্য এটা জেরান্ড। নেক্সট, অ্যাজ অবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার কর্ম হিসেবেও কিন্তু জেরান্ডকে আমরা ব্যবহার করতে পারি, ক্রিয়ার কর্ম হিসেবে। যেমন কি, সাপোজ হি শুড স্টপ স্মোকিং। হি শুড স্টপ স্মোকিং। তাহলে আমরা দেখো, স্মোক মানে কি, ধূমপান করা, তার সাথে কি যুক্ত করেছে, আইএনজি যোগ করেছি, তার মানে ছিল ভার্ব, হয়ে গেছে আইএনজি যোগ করার পরে নাও, কিন্তু কি হিসেবে ব্যবহৃত হলো, ক্রিয়ার কর্ম হিসেবে। নেক্সট, অ্যাজ অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ পদান্বয়ী অব্যয়ের কর্ম হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। যেমন কি, আচ্ছা দুইটা আমি একটা হি দিয়েছি, একটা সি দিয়ে দিই মেয়েদের জন্য। শি ইজ রিওয়ার্ডেড। শি ইজ রিওয়ার্ডেড, কিসের জন্য সে পুরস্কৃত হয়েছে, ফর স্পিকিং দ্য ট্রুথ। এখানে কিন্তু স্পিক মানে কি, বলা, স্পিক মানে বলা, ভার্ব ফর্ম, তার সাথে যখন আমি আইএনজি যোগ করেছি তখন সেটা কি হয়ে গেছে, স্পিকিং হয়ে গেছে। কিন্তু সেটা কি করেছে, প্রিপোজিশন, অর্থাৎ ফর যে প্রিপোজিশন আছে বা পদান্বয়ী অব্যয় আছে তার কিন্তু অবজেক্ট হিসেবে সে কাজ করেছে। এজন্য আমি বললাম যে অ্যাজ অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের কিন্তু অবজেক্ট হিসেবেও জেরান্ড ব্যবহার করা যায়।